আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর রহমান। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর আজকে আমরা আলোচনা করব ডিএইচসিপি সার্ভার সম্পর্কে। ডিএইচসিপি সার্ভারটি কি? ডিএইচসিপি স্ট্যান্ডস ফর ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আরও সহজভাবে ব্যাখ্যা করি। ধরা যাক আপনার বাসায় আপনার বেশ কিছু ডিভাইস রয়েছে। আপনার ল্যাপটপ রয়েছে, আপনার ট্যাব রয়েছে, আপনার মোবাইল রয়েছে। আপনি চান সেগুলো নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে। আমরা জানি আপনার নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য আপনার একটি আইপি অ্যাড্রেস দরকার হবে। শুধু আইপি অ্যাড্রেস না, আপনার একটি ইউনিক আইপি অ্যাড্রেস দরকার হবে। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার সবগুলো ডিভাইসের আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি বসাতে পারেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বিশেষ করে আপনার ডিভাইসের সংখ্যা যদি বেশি হয় অথবা এটি যদি হোম নেটওয়ার্ক না হয়ে অফিস নেটওয়ার্ক হয়, তাহলে আপনি এতগুলো ডিভাইসের ইউনিক আইপি অ্যাড্রেস আলাদা আলাদা করে ম্যানুয়ালি বসানোটা কোনোভাবেই সম্ভব নয়। যদি কোনো মেকানিজম থাকতো যার মাধ্যমে আপনি নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে আপনাকে একটি ইউনিক আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, তাহলে যেই কাজটি হতো সেটি হচ্ছে ডিএইচসিপি সার্ভারের কাজ। সো ডিএইচসিপি আপনাকে একটি ইউনিক আইপি অ্যাড্রেস দিয়ে দিবে যার মাধ্যমে আপনি নেটওয়ার্কের সাথে সহজে কানেক্ট হতে পারবেন। এটি হচ্ছে ডিএইচসিপি সার্ভারের কাজ। আজকে আমরা দেখব কীভাবে উবুন্টু সার্ভারে আমরা ডিএইচসিপি সার্ভারটি কনফিগার করতে পারি। সো চলুন দেখা যাক। সো আমরা ভার্চুয়াল বক্সে আমাদের উবুন্টু সার্ভারটি বুট আপ করেছি এবং আমরা টার্মিনালে আছি। সো আমাকে প্রথমে দেখতে হবে যে এই আমার লিনাক্স মেশিনটা ভার্চুয়াল বক্সে যে আমরা সেট আপ করেছি সেই সেট আপটি নেটওয়ার্কের ব্রিজ মোডে থাকতে হবে। সো আমরা যদি একটু দেখি উবুন্টু মেশিনে আমরা যদি সেটিংসে যাই, আমরা সেটিংসে গেলে নেটওয়ার্ক ট্যাবের মধ্যে গিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটি ব্রিজ মোডে রয়েছে। এবং আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের হোস্ট অপারেটিং সিস্টেমটির আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.10 এবং এটা সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। সো এই জিনিসটা একটু মাথায় রাখি। এখন আমাদের ডিএসসিপি সার্ভারটি সেট আপ করার জন্য, যে কোনো সার্ভার সেট আপ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তার একটি আইপি অ্যাড্রেস বসাতে হবে। সো আমরা আইপি অ্যাড্রেসটি বর্তমানে বসাবো। সো আমরা প্রথমে যেটাতে যাব সেটা হচ্ছে cd/etc/netplan। নেটপ্ল্যানে গেলে আমরা এখানে একটি দুটি ফাইল রয়েছে, একটি ব্যাকআপ ফাইল আর এটা হচ্ছে আরেকটি ইয়ামএল ফাইল। সো আমরা যে কাজটি করব প্রথমে হচ্ছে আমরা সুডো ফাইলটি এডিট করব vim 50.yaml, এই ফাইলটি এডিট করব। সো এই ফাইলটি আমি আগে থেকে এডিট করা রেখেছি এবং এই ফাইলের ভিতরে আমরা একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিব। স্ট্যাটিক আইপি ডিএসসিপি দিলে চলবে না, কারণ আমরা জানি যে সার্ভারে সবসময় স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেয়। সো নেটওয়ার্কের মধ্যে আমরা ইথারনেটের আন্ডারে ENP0S3 সেই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি লিখে রেখেছি। আমরা একটু যদি আরেকবার দেখি, আমরা যদি IF কনফিগে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাডাপ্টারের নাম হচ্ছে ENP0S3। সো আমরা আবার এডিট করতে যাই। সো ENP0S3 DHCP4 নো অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু আমরা ব্রিজ মোডে আছি, তাহলে আমরা আরেকটি আইপি অ্যাড্রেস দিব, সেটা হচ্ছে 192.168.0.30 দিলাম এবং আমাদের সাবনেট মাস্ক যেহেতু 255.255.255.0, সো আমরা সাইডার নোটেশন ইউজ করতে পারি, সো /24। সো গেটওয়ে দিব আমরা 192.168.0.1 এবং নেম সার্ভারের মধ্যে আমরা দিব হচ্ছে 8.8.8.8 and 8.8.4.4 which is a Google DNS। সো এতটুকু যদি আমরা তৈরি করে ফেলি, এতটুকুই আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা আমাদের যে কনফিগারেশন ফাইলটি তৈরি করলাম সেটি ভ্যালিড কিনা সেটা আমি চেক করব। সো ভ্যালিড চেক করার জন্য আমরা যেটা করব যে সুডো netplan -debug apply। সো আমরা এখন দেখতেছি যে আমাদের কোনো আইপি অ্যাড্রেসের সমস্যা আছে কিনা। একটি মাত্র সমস্যা পাওয়া গেছে। সো বুঝতে পারছেন তাহলে ডিবাগ করাটা কেন জরুরি। সো আমরা আরেকবার এডিট করি। সো আমরা ব্র্যাকেট দিতে ভুল হয়ে গেছে, সো ব্র্যাকেট দিলাম। সো এবার আমরা আবার ডিবাগ করি। আবার ডিবাগ করে দেখলাম কিছু ওয়ার্নিং আসতেছে।
বিশেষ করে গেটওয়ে 4 হ্যাজ বিন ডেপ্রিকেটেড, এটা কোনো সমস্যা তৈরি করবে না। ওকে, আমরা আশা করছি আমরা সফলভাবে কাজটি করেছি। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করি। সুডো নেট প্ল্যান অ্যাপ্লাই। সো আমরা আইপি অ্যাড্রেস ভরাচ্ছি 192.168.0.30। সো আমরা এবার আইপি অ্যাড্রেসটা একটু চেক করে দেখি। সো আইএফ কনফিগে যদি আমরা যাই, তাহলে হচ্ছে 192.168.0.30 চলে আসছে আমাদের আইপি অ্যাড্রেস। এখন আমরা দেখি আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি কিনা। হ্যাঁ, আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছি। সো আমাদের প্রথম কাজটি সাকসেসফুল হয়েছে। এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্যাকেজটি ইনস্টল করা। সো চলুন আমরা প্যাকেজটি ইনস্টল করি। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্যাকেজটি ইনস্টল করতে হবে। সো প্যাকেজটি ইনস্টল করার আগে আমাদের যে কাজটি করতে হয় সব সময়, সেটি হচ্ছে আমাদের প্যাকেজ ম্যানেজারটি আপডেট করতে হয়। সো প্যাকেজ ম্যানেজারটি আমরা আপডেট করি, sudo apt update -y। সো প্যাকেজটি আপডেট হচ্ছে, প্যাকেজ ম্যানেজারটি আপডেট হচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে এক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আমি আগেই একবার আপডেট করে নিয়েছি, এজন্য আমার হয়তো সময় কম লাগছে, বাট আপনাদের ক্ষেত্রে সময়টি বেশি লাগতে পারে। সো আমাদের প্যাকেজ ম্যানেজার আপডেট হওয়া হয়ে গেছে। এখন আমরা প্যাকেজটি ইনস্টল করব। সো sudo apt install isc dhcp server -y। সো এই প্যাকেজটি মূলত ডিএইচসিপি সার্ভার প্যাকেজ, যেটার মাধ্যমে আমরা ডিএইচসিপি সার্ভারটি সেট আপ করবো। সো আমি আগে থেকে ইনস্টল করা আছে আমার, এজন্য হয়তো সময় নিচ্ছে না, আপনাদের ক্ষেত্রে সময় নিতে পারে। সো আমাদের প্যাকেজ ম্যানেজারটি আপডেট করা শেষ এবং প্যাকেজটি ইনস্টল করা শেষ। সো এটা হচ্ছে আমাদের টাস্ক 2। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিএইচসিপি সার্ভারটি কনফিগার করতে হবে। তো চলুন সেটি করা যাক। সো ডিএসসিপি সার্ভারটি কনফিগার করার জন্য আমাদের ডিএসসিপি সার্ভারের যে কনফিগারেশন ফাইলটি রয়েছে সেটি এডিট করার প্রয়োজন। সো প্রথমে আমাদের যে কোনো জিনিস এডিট করার আগে যে কাজটি করতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার কনফিগারেশন ফাইলের একটি ব্যাকআপ তৈরি করতে হবে। সো আমরা কনফিগারেশন ফাইলের একটি ব্যাকআপ তৈরি করছি। সো sudo cp etc/dhcp/dhcpd.conf, এটাকে আমরা ব্যাকআপ করব etc/dhcpd.conf.bak। সো আমাদের ব্যাকআপ করা হয়ে গেছে। এখন আমরা কনফিগারেশন ফাইলটি এডিট করব। এডিট করার আগে আমরা আরেকবার দেখে নিই আমাদের আইপি অ্যাড্রেসটি। সো আইএফ কনফিগে যদি যাই, সো আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.30, নেটমাস্ক 255.255.255.0। এর মানে হচ্ছে আমরা যে নেটওয়ার্কে আছি তার অ্যাড্রেস হচ্ছে 192.168.0.0। সো এটি একটু মাথায় রাখি আমরা। সো এখন আমরা এডিট করছি আমাদের dhcp.conf ফাইলটি। সো আমাদের অবশ্যই sudo হতে হবে vim etc/dhcp/dhcpd.conf। সো আমরা প্রথমে আমাদের তেমন কিছুই এখানে পরিবর্তন করতে হবে না, আমরা একটু নিচে আসি। নিচে এসে এই লাইনটি আমাদের পরিবর্তন করতে হবে। সো এখানে লেখা আছে স্লাইটলি ডিফারেন্ট কনফিগারেশন ফর ইন্টারনাল সাবনেট। সো আমরা জানি আমাদের সাবনেট হচ্ছে 192.168.0.2, যেভাবে আছে সেভাবেই থাকুক। নেটমাস্ক 255.255.255.0। এখন এরপরে যেই কনফিগারেশনটি আছে সেটি হচ্ছে রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে রেঞ্জ জিনিসটা কি? আপনি যখন আইপি অ্যাড্রেস বরাদ্দ দিবেন ডিএইচসিপি সার্ভারের মাধ্যমে, সে তার একটি রেঞ্জ বলে দিতে হবে যে কত থেকে কত রেঞ্জের মধ্যে আপনি আইপি অ্যাড্রেসগুলো আপনি অ্যাসাইন করতে পারবেন। সো রেঞ্জের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি 192.168.0.200। সো 200 থেকে শুরু করে আমরা দিব 192.168.0.200
2010। সো আমাদের কাছে 210। সো আমরা 10টি আইপি অ্যাড্রেস বরাদ্দ দিব। আপনি চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, এর চেয়ে কমও দিতে পারেন। সো ডোমেইন নেম সার্ভারের ক্ষেত্রে আমরা 8.8.8.8 এবং 8.8.4.4 গুগল ডোমেইন দিয়ে দিচ্ছি, এবং অপশন যে রাউটারটি আছে মানে গেটওয়ে অ্যাড্রেসটি সেটি আমরা পরিবর্তন করে দিচ্ছি 192.168.0.1, এবং আমরা ব্র্যাকেটটি শেষ করে দেই এখানে। সো সো আমরা বের হয়ে আসি। এখন আমরা সার্ভিসটিকে রিলোড করছি। সো সুডো সিস্টেম ctl restart isc dhcp সার্ভার। সো রিস্টার্ট হলো। আমরা একটু স্ট্যাটাসটা দেখি নিই। সুডো সিস্টেম ctl স্ট্যাটাস isc dhcp সার্ভার। সো আমাদের ডিএইচসিপি সার্ভারটি রানিং অবস্থায় আছে। সো সার্ভারের ক্ষেত্রে আমরা সফলভাবে আমাদের উবুন্টু সার্ভারে ডিএইচসিপি সার্ভারটি সেট আপ করে ফেললাম। এরপরে আমরা দেখব যে কীভাবে এটি আইপি অ্যাড্রেস বরাদ্দ দেয়। সো সার্ভারের ক্ষেত্রে এতটুকুই। এখন আমরা যাব ক্লায়েন্ট পোর্শনে। সো ক্লায়েন্ট সাইডে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা দেখব যে আমরা আমাদের উবুন্টু সার্ভারটিকে পিং করতে পারছি কিনা। সো পিং উবুন্টু সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 192.168.0.30। সো হ্যাঁ, আমরা কানেক্ট করতে পারছি। সো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে ওয়াইফাই ড্রাইভারটি আছে যার মাধ্যমে আমি রাউটারের সাথে কানেক্ট করছি সেটিকে রিস্টার্ট করব। সো আমি রিস্টার্ট করছি। প্রথমে এটি হয়তো আমি দেখাতে পারছি না। সো আমি প্রথমে ওয়াইফাই নেটওয়ার্কটি টার্ন অফ করে দিচ্ছি। এরপরে আমি ওয়াইফাই নেটওয়ার্কটিকে আবার অন করছি। সো ওয়াইফাই নেটওয়ার্কটি অন হচ্ছে। সো এখন যদি আমরা আইপি অ্যাড্রেসটা দেখি ifconfig, আমরা দেখতে পারবো যে আমাদের ওয়াইফাই যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আমাদের হোস্ট মেশিনে সেটি হয়েছে 192.168.0.200, অর্থাৎ আমরা যে 200 যে রেঞ্জ দেখিয়ে দিচ্ছি ওই রেঞ্জের মধ্যে একটি আইপি অ্যাড্রেস সে পেয়ে গেছে। সো এভাবে আমরা ডিএইচসিপি সার্ভারের মাধ্যমে আইপি অ্যাড্রেসটি বরাদ্দ দিতে পারি। এখানে আরেকটি জিনিস আমাদের দেখা দরকার, সেটি হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটি বরাদ্দ দিচ্ছে সেটি আমাদের উবুন্টু সার্ভারে আমরা কোথায় দেখতে পারবো। তো চলুন সেটা দেখা যাক। সো আমরা এখন আবার উবুন্টু সার্ভারে চলে এসেছি। সো আমরা দেখব যে ডিভাইসগুলোকে আমরা আইপি অ্যাড্রেস বরাদ্দ দিয়েছি সেগুলোর কোনো লিস্ট তৈরি করা যায় কিনা। সো লিস্টটি বের করার জন্য আমরা লিখব DHCP লিজ লিস্ট। সো এটি লিখে এন্টার দিলে আমরা দেখব যে আমাদের যে হোস্ট অপারেটিং সিস্টেমে আমরা আইপি অ্যাড্রেস বরাদ্দ দিয়েছি তার লিস্টটি চলে এসেছে, এবং আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.200 এবং তার ম্যাক অ্যাড্রেস সবই দেওয়া আছে। সো এভাবে আপনি ডিএইচসিপি সার্ভারটি সেট আপ করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।